বাবা মা হারা দুই মেয়ে স্বপ্না আক্তার আর লামিয়া আক্তার। একজনের বয়স ৩৫ আর একজনের ২২। তাদের দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে আজ। সে সাথে লামিয়া আক্তারের ছেলে মাত্র ৩ বছর বয়সী হাবিবের লাশও। এই তিনজনকে কে হত্যা করল? জানা গেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিঝমিঝি পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের মেয়ে তারা। এই সামাদের ৩ মেয়ের মধ্যে একজন যিনি বেঁচে আছেন তিনি জানান যে লামিয়া আক্তারের স্বামী মাদকাসক্ত। কিছুদিন আগেও তাকে চিকিৎসা করানো হয়েছে, জেলখানা থেকে বের করা হয়েছে। পুলিশ সেই লামিয়া আক্তারের স্বামী ইয়াসিনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশেরও ধারণা ইয়াসিনই এই অপকর্মটি করেছে। স্বপ্না আক্তার আর লামিয়া আক্তারের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন, আর স্বপ্না আক্তার ছিলেন মানসিক ভারসাম্যহীন আর লামিয়া আক্তার পোশাক শ্রমিক। স্বামী নেশা করায় লামিয়া আক্তার নিজেই কর্ম করে খেতেন, এরপরও রক্ষা পেলেন না। মাত্র ৩ বছরের শিশু হাবিবকেও প্রাণ দিতে হলো অকাল বয়সে। এসব হত্যাকাণ্ডের পর মামলা হয়, গ্রেপ্তার হয়, সাজা হয়, এরপরও অপরাধীরা থামছে না। সচেতন মহল বলছেন আইনের পাশাপাশি অন্য উপায় বের করতে হবে। ৩ জন থাকতো, ওই যে আমার পাগল বোনটা, ছোট বোনটা আর ওই বাচ্চাটা। ওর লোকের সংসারও করবো না, ওর স্ত্রী বলছে আর কি। পরে ওখানে ওর মায় আবার বাহিরে থাকে, ছেলের মায় বাহিরে থাকে। এই মায় বলো ফোন করে কইছে ওই ভালো হয়ে গেছে গা, ওরে জায়গা দে, বাকিটা আমি দেখবো। পরে এই কারণে বলো কদিন আগে মনে মারামারি লাগছিল বললো মেয়েটা গার্মেন্টসে সার্কি করে খাওয়া, হয়তো নিশার টাকা লয়ে মারামারি লাগছে, এছাড়া একটা নিশা খায়। এটা তো চাই যে উচিত বিচার করেন আপনারা। এই 3টা মার্ডার রয়েছে, যে মার্ডার করছে ইয়াসিন, সামেদ ভাই আর মেয়ে। সামেদ ভাই 3টা মেয়ে, এতিম মানুষ। সামেদ ভাই নাই, সামেদ ভাই বউ গেছে, মারা গেছে, এতিম মানুষ। এই জামাই অত্যাচার করতো, বেশি ঘন ঘন অত্যাচার করতো। এই জন্য জামাই অত্যাচার করতো দেখে জামার মায় জামার ঈদের আগে জেলও দিছিল। মাদক বেচতো, বাবা বেচতো, গাঁজা বেচতো, আবার অটো চালাইতো, টিয়ার অভাব পড়তো, এই বন্যারায় মারতো বন্যা। ওই জামাই ওর বউরও মারতো, বড় বন্ধু মারতো। এবার টিয়া যদি না দেয়, বড় ওর পোলা একটা পোলারে দইরা ওই অত্যাচার করতো। এটা ওদেরকে আমরা ভাড়া দিছি রানিং মাসের 1 তারিখে। আর ওরা ভাড়া নিয়েছিল শুধু 2টা মেয়ে, একটা বাচ্চা নিয়ে আইসা। তো একটা মেয়ে ছিল একটু প্রতিবন্ধী টাইপের, ওর নাম ছিল স্বপ্না। আর একটা মেয়ের নাম ছিল লামিয়া, ওর একটা বাচ্চা ছিল। ওদেরকে আমরা মূলত ভাড়া দিছিলাম। তো ওই লামিয়ার হাজব্যান্ড নাকি নেশাগ্রস্ত, পরে জেলে দিয়ে দিছিল ওর শাশুড়ি। তো জেলে ছিল, জেল থেকে ছুটাইছে। আজকে 7-8 দিন হইব ওর হাজব্যান্ড ছুটাইছে, মানে আমরা 1 তারিখে ভাড়া দিছি, তো তারপরে আসছে। আর 4-5 দিন যাবৎ রুম তালা দেওয়া। আমার বাবাও অসুস্থ, ওনার নিয়ে আমরা হাসপাতালে ছিলাম, আমরা বাসায় কেউ ছিলাম না। তো আমার দাদি নাকি জিজ্ঞেস করছে যে রুম ওরা কি আসে নাই, ওরা গ্রামের বাড়িতে গেছে এখন আসে নাই। পরে বলছে যে না, ওরা আসে নাই। তো আজকে সকালবেলা ওইখানে কুকুর নাড়া দিছে মাটি, তখন নাকি একটা হাত বেরিয়েছে। পরে আমার ওই যে জেঠা লাগে পাড়া প্রতিবেশী, উনি যায় দেখে যেন হাত দেখে, পরে থানায় ইনফর্ম করছে, পরে আইসা এখানে লাশ পেয়েছে। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন মহলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা আশপাশের লোকজনের সাথে কথা বলে যা জেনেছেন তা হলো লামিয়া আক্তারের হাজবেন্ড নেশাগ্রস্ত ছিল, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, রেগুলার তর্ক বিতর্ক, এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না। লামিয়া আক্তার গার্মেন্টসে চাকরি করতো। তো তার লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকে সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তো আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি, সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন। সচেতন মহল বলছেন এইসব অপরাধ কমাতে আইন কঠোর করার পাশাপাশি সাজা নিশ্চিত এবং সচেতনতা বাড়ানো দরকার, সে সাথে সামাজিকভাবে প্রতিহত করা দরকার।